হ্যালো গাইস। তো এখন আমি স্নান করে উঠলাম। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তো স্নানটা করে নিলাম। কাচাকুচি হয়ে গেছিলো, অল্প কাচা ছিল, ওই জন্য কাচাকুচি করে স্নান করে নিলাম। ছেলে এখনও ঘুমোচ্ছে আর মারা দোকানে আছে। তো ব্লগটা দেখতে থাক। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছ এখন লুচি আর আলু ভাজা খাচ্ছি, কারণ আজকে আমাদের এখানে ঠান্ডা খাওয়া। তো সেই কারণে কালকে রাতে আমাদের এখানে মা সব লুচি আলু ভাজা করেছিল আর ভাত করে রেখেছে, ভাত আলু সিদ্ধ। ওটা আজকে রাত্রে যে জল দিয়ে দিয়েছে, তো ওই ঠান্ডা ভাত আজকে খাবো। আর লুচিটাও কালকে করেছিল, ওটা এখন জল খাবারে সবাই খেলো। সবার খাওয়া গেছে, আমি খাচ্ছি এখন, আমার হলে হয়ে যাবে। তো আমি এখানে খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে নিয়ে রেডি হব কারণ আমার ছেলের আজকে চেক আপ আছে। প্রতি মাসে ওকে একবার করে আমি চেক আপে নিয়ে যাই। চেক আপ করাটা দরকার, যেহেতু ও এখনও খুব ছোট। তো খেয়ে দিয়ে রেডি হব। এখানে আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি আর তোমাদের দাদাভাই মিলে বেরিয়ে গেছি। গাড়ি নিয়ে বেরোয়নি, কারণ গাড়িতে চাকাটা একটু পাংচার হয়ে গেছে, ওই জন্য গাড়ি রেখে গেছি। তাছাড়া ছেলে যেহেতু ছোট, ওই জন্য গাড়ি নিয়ে আমি সেরকম বেরোই না। একবার গেছিলাম মায়ের বাড়িতে, কারণ মায়ের বাড়ি যেহেতু কাছে, ওই জন্য এখান থেকে এইটুকু তখন গাড়িতে করে গিয়েছিলাম। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নার্সিংহোমের কাছে চলে এসেছি। তো নার্সিংহোমটাতে তোমরা আগেও দেখেছো, কারণ এই নার্সিংহোমে আমি আরেকবার এসেছিলাম, তখন আমি ভিডিও করেছিলাম। তখনও তোমরা আশা করছি ব্লগটা দেখেছো, এবং দেখেছো যে আমি কি করতে এসেছিলাম আগের বছর। আর যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা অবশ্যই দেখো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি। আর এখানে আসার মেন কারণ হচ্ছে ডাক্তার দেখানো। আর আমার ছেলে যে ডাক্তারটা, সেই ডাক্তারটাকে আমি একদম ছেলে যখন হওয়ার পর তো 8 দিন ও আমার কাছে ছিল না, ও মেডিকেলে ভর্তি ছিল। তো সেই টাইমে এই ডাক্তারটাই ওকে দেখেছিল। তো প্রথম থেকে একে দেখাচ্ছি। তো এই যতবার চেক আপে আসি এর কাছে আসি। এই নিবেদিতা নার্সিংহোমেই বসে ডাক্তারটা। খুব ভালো ডাক্তার, খুব মানে ফ্রেন্ডলি। অনেক একটা ডাক্তার থাকে ঠিক করে কথা বলে না, কথা শোনে না। তো এই ডাক্তারটা কথাও শোনে, বোঝে এবং সব কথার উত্তর দেয়। আর কোনো যদি প্রবলেম হয় বাড়িতে থাকাকালীন, তাহলে আমরা যদি বলি যে ফোন করি যে ডাক্তার এই প্রবলেম হচ্ছে বাচ্চার, কী করবো, তখন উনি হোয়াটসঅ্যাপে কোনো ওষুধ লিখে দেন। তো আমরা সেই অনুযায়ী ওষুধ কিনে আনি। তো মেনলি ডাক্তারটা বেশ ভালো। তো আমরা প্রথম থেকে এখানে দেখাচ্ছি। আশা করি 6 মাস পর্যন্ত তো এখন কন্টিনিউ দেখাবো। তারপর যদি কোনো প্রবলেম হয় তাহলে দেখাবো। আসলে বাচ্চাদের ডাক্তার হাতে রাখা ভালো, কারণ বাচ্চা তো ছোটোখাটো টুকটাক অনেক কিছুই ওদের হয়। তো বাচ্চাদের ডাক্তার হাতে রাখা ভালো। তো এটাই। আমরা ভেতরে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে অনেক ভিড় আছে। এখানে অনেক রকম ডাক্তার বসে। তো আজকে তো অনেকটা ফাঁকা ছিল, অন্যদিন অনেক ভিড় থাকে। আজকে গিয়ে আমি তাও বসার জায়গা পেয়ে গেছিলাম। তোমাদের দাদাভাই ওখানে বিল করার জন্য দাঁড়িয়ে গেছে। প্রথমে এসেই প্রেসক্রিপশনটা আগে করতে হয় ডাক্তারের। তো ও প্রেসক্রিপশন করার জন্য দাঁড়িয়ে গেছিলো ওখানে। আর আমি এসে চেয়ার খুঁজছিলাম, কারণ ছেলেকে নিয়ে আমি তো দাঁড়িয়ে থাকতে পারবো না, ওই জন্য বসতে হবে আমাকে। তো প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আমি ছেলেকে নিয়ে বসেই আছি। আর ছেলে ঘুমোচ্ছিল। ও টোটোতে আস্তে আস্তে ঘুমিয়ে গেছিলো। তো অনেকক্ষণ ওকে যেহেতু খাইয়ে নিয়েছিলাম, তো অনেকক্ষণ ধরেই ঘুমোচ্ছিল। তো এটা ঘুম থেকে উঠেও গেছে। তো আমি বললাম, তার আগে ওর বাবা নিয়েছিল, ওর বাবা কোলে ছিল। তো ঘুম থেকে উঠে গেছে এখন। আমাদের ডাক্তার দেখানো এখন কমপ্লিট। এই যে ডাক্তার দেখানো হয়ে গেছে। এই দেখো তোমাদের দাদাভাই ওষুধ কিনছে। ওষুধ কেনা হয়ে গেলে টোটো ধরে বাড়ি চলে যাব। এখন বেলা প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। আমরা 12টা সাড়ে 12টার সময় মনে হয় এসেছিলাম, এখন 2:30 বাজছে মনে হয়। অনেকক্ষণ, এতক্ষণে ডাক্তার এলো। দেখতে তো বেশি টাইম লাগে না, কিন্তু ওই বসে থাকতে টাইম খেয়ে নেয়। তো অতক্ষণ ধরে বসে থেকে এতক্ষণে ডাক্তার আসলো, এসে দেখলো। এবার ওষুধ কিনে বাড়ি চলে যাবো। এই যে। তো তোমাদের সাথে কথা বলার পর আমরা টোটো ধরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে খাওয়া দাওয়া করে বসে আছি। এখানে ছেলে আবারও ঘুমিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।